যে আপনার তো এটা পুকুরের পাহাড়ের মধ্যে বিশেষ করে লটকন লাগাইছেন, তো আসলে আপনার কাছে এই লটকনটা কেমন একটা ফসল মনে হয় একটু যদি আমাদের দর্শকদের বলতেন। লটকন একটা অত্যন্ত লাভজনক ফসল। এইটা হচ্ছে যদি কারো ফাঁকা জায়গা জমি থাকে, এইটার চাইতে লাভজনক অর্থকারী ফসল আর নাই। আচ্ছা, কি কারণে লাভজনক মনে হয় এটা? এটা লাভজনক, অন্য যে অনেকের পুকুর পাড় পড়ে থাকে, পড়ে থাকে, কিন্তু আমাদের পুকুর পাড় পড়ে থাকে না। আমি যতটুক মাছ বিক্রি করে মানে যেটা ইনকাম আসে প্রজেক্টের, ওর কাছাকাছি মানে লটকনের বাগানের শুধু আইলটা থেকেই ইনকাম আসে। তার মানে এর পুকুরে যে জলপথটা বা পানিপথটা থেকে আমরা ব্যবহার করি, যতটুকু ইনকাম করা যায় তার থেকে শুধুমাত্র এই আইলটার মধ্যে আমরা বিনা খরচে চাষি ভাইদের আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার প্রত্যাশাকে সামনে রেখে আগামীকালকের বিশ্ব কাঁপানো প্রতিবেদনে থাকতেছে একই জমিতে 5টি ফসলের সমন্বিত চাষ পদ্ধতি। ব্যস্ত চাষিদের পছন্দের ফসল লটকন, সুপারি, পান কিংবা সুইঝাল কিংবা মেটে আলু। বাগানের মাঝখানে খারকোল, অনেকেই চামঘাস নামে চেনে এই ফসলের চাষ পদ্ধতি, এবং ফসল নিরাপত্তার জন্য যারা বাগানে ঘেরা বা বেড়া ব্যবহার করে, সেই ঘেরা বা বেড়ার মধ্যে মাছা জাতীয় ফসল যেমন বরবটি, শিম, করলা, ঝিঙ্গা, চিচিঙ্গা, ধুন্দর ইত্যাদির চাষ পদ্ধতি। ইহা ছাড়াও পুকুরের পাহাড় বা আইলের মধ্যে লটকন চাষের মাধ্যমে সারা বছরে পুকুরের মাছ চাষে যে পরিমাণ টাকা আয় করা যায় তার সমপরিমাণ টাকা শুধুমাত্র পুকুরের পাহাড় থেকে আসে। এমন তথ্যমূলক এবং শিক্ষামূলক চমৎকার ভিডিও দেখার জন্য চোখ রাখুন কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেলে।